আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেহান একাডেমি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ইমেল মার্কেটিং। তো এই ভিডিওতে আমরা জানব যে ইমেল মার্কেটিং কি এবং ইমেল মার্কেটিং বর্তমানে এখনও চলে কিনা মার্কেটে, এবং কিভাবে আমরা ইমেল মার্কেটিং করতে পারি, তো ইত্যাদি বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো শুরুতেই আসি যে ইমেল মার্কেটিং এটা আসলে কি। সো এখানে আমরা দেখতে পারতেছি ইমেল মার্কেটিং ইজ এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি that involves sending emails to a targeted list of recipients with the goal of promoting products, service or content. আচ্ছা, আমরা জানি মোটামুটি সবাই ইমেল মার্কেটিং বা আমরা নিজেরাও মেইল ইউজ করে থাকি। সো আমরা জানি যে আমাদের কাছে অনেক ইমেল আসে রেগুলার, বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কাছে মেইল আসে। তো সেগুলোই একটা মার্কেটিংয়ের পার্ট। এখন কথা হচ্ছে যে আপনি অনেক সময় ভাবতে পারেন যে ইমেল মার্কেটিং আমরা এত মেইল আসি, আমরা তো কখনো এই ইমেলগুলো চেক করে দেখি না। সো আসলে কি ইমেল মার্কেটিং কাজ করে না কাজ করে না, এই ধরনের একটা কনফিউশন থাকতে পারে। সো আজকে এই ভিডিওতে মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো যে আসলে ইমেল মার্কেটিংটা কাজ করে কিনা। যাই হোক, তো মেইনলি ইমেল মার্কেটিংটা কি, ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি গ্রুপ অফ পিপল, একসাথে অনেক মানুষকে আপনি কি করবেন, একসাথে মেইল থ্রু করে আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করাকেই ইমেল মার্কেটিং বলে। ঠিক আছে, এখানে আরেকটু সংজ্ঞা আছে, এটা ইট ইজ ইউজ টু বিল্ড রিলেশনশিপ উইথ পোটেনশিয়াল কাস্টমার, কিপ এক্সিস্টিং কাস্টমার্স ইনফর্মড অ্যান্ড এঙ্গেজড অ্যান্ড এনকারেজ কাস্টমার লয়্যালটি অ্যান্ড রিপিট বিজনেসেস। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিংটা শুধুমাত্র যে আমি প্রোডাক্টটা সেল করব বা সার্ভিসটা সেল করব এটার জন্যই করা হয় না। ইমেল মার্কেটিংটা আমার কাস্টমারের সাথে, মানে যারা আমার এক্সিস্টিং কাস্টমার আছে তাদের সাথেও একটা রিলেশন মেনটেন করার জন্য ইমেল মার্কেটিংটা ইউজ করা হয়। এবং এক্সিস্টিং যে কাস্টমার আছে তাদেরকে ধরেন আমার কোনো নতুন প্রোডাক্ট কিংবা এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে সেটার সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে তাদেরকে আপডেটেড রাখা, তাদেরকে এঙ্গেজ রাখা এবং তাদের লয়্যালটিটা ধরে রাখা। ধরেন আপনি আপনার থেকে একটা কাস্টমার একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট পারচেস করছে, তো এই প্রোডাক্টটা ধরেন আপনার লং টাইমের জন্য সে ইউজ করবে। তা আপনি এই প্রোডাক্টের রেগুলার আপডেট নিয়ে আসলেন, আমি সফটওয়্যার বিজনেসের কথা বলতেছি। ধরেন আপনি একটা আপডেট নিয়ে আসলেন এবং সাথে সাথে তাকে মেইলের মাধ্যমে এই জিনিসটা জানালেন যে আমাদের এই আপডেটটা আসছে। তো এর মাধ্যমে হয় কি, কাস্টমারের লয়্যালটিটা বাড়ে। তো এটাই মানে এই ধরনের কি বলে গোলের জন্য ইমেল মার্কেটিংটাকে ইউজ করা হয়। ঠিক আছে, সো শুধুমাত্র সেল করা এখানে টার্গেট না, সো অনেক কিছু টার্গেট থাকতে পারে। তো বাংলাদেশে আমরা দেখি এই জিনিসগুলো অনেক সময় SMS মার্কেটিংয়ের মাধ্যমে হয়, যেটা বাহিরে বা উন্নত বিশ্বে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে করা হয়। সো যাই হোক, তো ওভারঅল ইমেল মার্কেটিং কি এটা সম্পর্কে আমরা ধারণা পাইলাম। বাট এখন কথা যে এত যে মেইল, মানে যেটা আমরা সাধারণত দেখে থাকি যে কি হয়, যে একটা কারো কাছ থেকে আমি একটা ইমেলের লিস্ট কিনে ধরে ইমেল থ্রু করলাম, এটাতে আসলে ইমেল মার্কেটিং হয় না। এইভাবে ইমেল মার্কেটিং করাকে বা এইভাবে ইমেল থ্রো করাকে ইমেল মার্কেটিং বলে না। ঠিক আছে, ইমেল মার্কেটিংয়ের জন্য অনেক স্ট্র্যাটেজি লাগে, তারপর অনেক কিছু চিন্তাভাবনা করে তারপরে ইমেল মার্কেটিংটা করতে হয়, আর তখনই ইমেল মার্কেটিং থেকে আপনি রেজাল্ট আশা করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের যে টপিকগুলো আছে আজকে ভিডিওর, সেই টপিকগুলো ওয়ান বাই ওয়ান কভার করি, তাহলে আমাদের মনের মধ্যে যদি কনফিউশন থাকে সেগুলোর আনসার অটোমেটিক চলে আসবে। আচ্ছা, প্রথম কথা ডাজ ইমেল মার্কেটিং ওয়ার্ক ইন 2024? ঠিক আছে, এখন দেখেন যে 2024-এ এসে ইমেল মার্কেটিং ইফেক্টিভ কিনা বা কাজ করে কিনা। যেখানে আমরা সবসময় দেখি যে ফেসবুক মার্কেটিং করে মানুষ, গুগল মার্কেটিং করে, এখন রিসেন্টলি টিকটক মার্কেটিং করতেছে বা টিকটকে অ্যাডে কাজ করতেছে। সো এই দিনে এই দিনে এসে মানুষ ইমেল মার্কেটিং মানে কাজ করে কিনা। সো এখানে আমরা বোঝার চেষ্টা করি যে হ্যাঁ, ইমেল মার্কেটিং কাজ করে। ঠিক আছে, এখানে আমরা একটু পড়ি কন্টেন্টটা, যে এটা কিন্তু আমি একটা সোর্স থেকে নেওয়া এই জিনিসটা। সেটা ইমেল রিমেন্স হাইলি ইফেক্টিভ ইন 2024 despite the rise of various digital marketing channels. Email marketing continues to deliver a strong return on investment, ROI. It is direct line to an audience and allows for personal communication. আচ্ছা, এখানে আমরা যেটা জানতেছি, মানে এটা ভ্যালিড সোর্সের মাধ্যমে যেটা জানা যায়। আপনি যদি কিছু আর্টিকেল গুগল করেন তাহলে আপনিও পাবেন। সেটা যে অন্যান্য যে ডিজিটাল চ্যানেল আছে, ধরেন আবার ডিজিটাল চ্যানেল বলতে কি কি, যেমন ধরেন ফেসবুক আছে, তারপরে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার,
তারপরে টিকটক, গুগল, ইউটিউব, তো এই যে চ্যানেলগুলো আছে যেখানে হচ্ছে মানুষ পেইড মার্কেটিং করে থাকে, এই মার্কেটিংয়ের তুলনায় ইমেল মার্কেটিংয়ের যেই কস্ট সেটা অনেক কম আসে। ইমেল মার্কেটিংয়ের মানে ইফেক্টিভ, মানে কস্ট কমে গেলেই তো আপনার হচ্ছে ইফেক্টিভনেস বেড়ে যায়, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে এখনও ইমেল মার্কেটিং অনেক কাজ করে, আর ইমেল মার্কেটিং ROI হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ইমেল মার্কেটিং। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ইজ ইমেল মার্কেটিং ডেড? হ্যাঁ, ইমেল মার্কেটিং মানে যেটা কোশ্চেন যে ইমেল মার্কেটিং কি মরে গেছে নাকি, কথা হচ্ছে এখন এখানে কিছু আমি ডাটা শো করি তাহলে আপনিও এই আনসারটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে বর্তমানে, এটা বর্তমানে বলতে এটা 2023-এর একটা ডাটা, সেটা হচ্ছে 2023-এ অ্যাক্টিভ ইমেল ইউজার মানে ওয়ার্ল্ড ওয়াইড সেটা ছিল হচ্ছে 4 বিলিয়ন, মানে 4 বিলিয়ন পিপল হচ্ছে অ্যাক্টিভ ইমেল ইউজার, মানে এরা অ্যাক্টিভ, এরা কিন্তু ডেড না। মানে এটা হচ্ছে অ্যাক্টিভ কাকে বলা হয়, যে একটা সময় মানে একটা পিরিয়ড, ধরেন 1 দিন, 3 দিন বা 5 দিন, এই সময়ের মধ্যে সে একবার হইলেও তার ইমেলটা চেক করতেছে। যেমন আমরা অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার কাকে বলা হয়, ধরেন একটা মানুষ দিনে একবার হইলেও তার ফেসবুকে ভিজিট করতেছে, তার মানে সে একটা অ্যাক্টিভ ফেসবুক ইউজার। হ্যাঁ, তারপর একটা মানুষ হচ্ছে ধরেন টিকটকের কথা যদি ধরি, অ্যাক্টিভ টিকটক ইউজার আপনি কীভাবে বুঝবেন যে সে দিনে একবার হলেও টিকটকে ঢুকতেছে? তো সেইভাবে অ্যাক্টিভ ইমেল ইউজার বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড মানে 2023-এর ডাটা অনুযায়ী এটা হচ্ছে কত, 4 বিলিয়ন, ঠিক আছে? দেন হচ্ছে ইমেল সেন্ড ডেইলি, যে প্রতিদিন বর্তমানে মানে 2023 সালে পার ডেতে 300 বিলিয়ন করে ইমেল সেন্ড করা হয়েছে, মানে মার্কেটিং পারপাস ইমেল সেন্ড করা হয়েছে। মানে এটা মার্কেটিং পারপাস না, অন্যান্য পারপাসেও হতে পারে, সেটা হচ্ছে ডেইলি ইউসেজের জন্য হতে পারে। মেইন কথা হচ্ছে ইমেল লেনদেন হচ্ছে, ঠিক আছে? এটা মেইন যেই ডাটা সেটা হচ্ছে ইমেল লেনদেন হচ্ছে পার ডে কত, 300 বিলিয়ন। দেন হচ্ছে ROI অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ে ROI যদি আপনি $1 ইনভেস্ট করেন 2023-এর ডাটা অনুযায়ী, $1 ইনভেস্ট করলে $40 হচ্ছে রিটার্ন পাওয়া যায়, যেটা হচ্ছে সাধারণ অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কয়েক গুণ বেশি। নর্মাল যদি ফেসবুকের কথা আমি ধরি, ফেসবুকের ROI রেট হচ্ছে আপনার $1 ইনভেস্ট করলে আপনি $4 থেকে $6 মতন রিটার্ন পাবেন। গুগলে হচ্ছে আপনি যদি $1 ইনভেস্ট করেন তাহলে $7 থেকে $8 বা ম্যাক্সিমাম $10 পর্যন্ত আপনি হচ্ছে ROI বা রিটার্ন পাবেন। বাট ইমেল মার্কেটিংয়ে সেটা হচ্ছে $40, মানে $1 ইনভেস্ট করে $40। সো যদি আপনি মনে করে থাকেন বা কেউ যদি বলে থাকে যে ইমেল মার্কেটিং ডেড হয়ে গেছে, ইমেল মার্কেটিং কাজ করতেছে না, তাহলে এটা টোটালি একটা রং ইনফরমেশন। মেন কথা হচ্ছে এখনও ইমেল মার্কেটিং অনেক ভালো কাজ করতেছে এবং সব থেকে বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল ওয়ে, ঠিক আছে? সো কেউ যদি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিক যেটা আমাদের সেটা হচ্ছে ওয়েজ টু কালেক্ট কাস্টমার ইমেলস। যে কাস্টমারের ইমেল আসলে ধরেন আপনি একটা মার্কেটিং রান করবেন, সো কাস্টমারের ইমেল আপনি কোথায় পাবেন? আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা যদি এমন করি যে কোনো কারো কাছ থেকে ইমেল কিনে নিলাম, ধরেন আমার একজন বললো ভাই আমার কাছে 1 লাখ ইমেল আছে, আমি বললাম ওকে দেন আমাকে 1 লাখ ইমেল দিয়ে দেন, সে 1 লাখ ইমেল দিল, আমি মেইল থ্রো করা শুরু করলাম, এটা ইমেল মার্কেটিং না, এইভাবে ইমেল মার্কেটিং করবেন না, ঠিক আছে? তো ইমেল মার্কেটিং করার জন্য ধরেন আপনি যেই কোম্পানির হয়ে ইমেল মার্কেটিংটা করবেন বা আপনার কোম্পানির জন্য যদি আপনি ইমেল মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই এই ডাটা আপনার নিজে কালেক্ট করতে হবে। আর কিভাবে ডাটা কালেক্ট করে দেন হচ্ছে আপনি ইমেল মার্কেটিং করবেন সেটা একটা বলার চেষ্টা করতেছি। প্রথমে হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট থেকে কাস্টমারের ইমেল কালেক্ট করেন, ওয়েবসাইট থেকে, মানে যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে এরকম মানুষ, এই মানুষগুলো আপনার বিজনেসে ইন্টারেস্টেড, এই জন্যই কিন্তু আপনার ওয়েবসাইটে এরা কি ভিজিট করছে। সো মেন কথা হচ্ছে ভাই যাদের ইন্টারেস্ট আপনার বিজনেসে নাই তাদেরকে আপনি 100, 500, 1000 ইমেল দিলেও কোনো লাভ নেই, কিন্তু আপনার বিজনেসে ইন্টারেস্ট আছে এমন যদি কিছু মানুষকে আপনি মেইল পাঠাতে পারেন তাহলে সেটা অনেক ইফেক্টিভ হবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে লিড ম্যাগনেটস। লিড ম্যাগনেট বলতে আপনি হচ্ছে লিড ক্যাম্পেইন জেনারেট করবেন, ঠিক আছে? লিড ক্যাম্পেইন দিয়ে সেখান থেকে হচ্ছে আপনি কাস্টমারের ইমেল কালেক্ট করবেন। দেন হচ্ছে কন্টেস্ট অ্যান্ড গিভওয়ে। ধরুন আপনার কোম্পানিতে বিভিন্ন ধরনের কন্টেস্ট দিলেন, গিভওয়ে দিলেন, সেখানে কাস্টমারকে বললেন ভাই তুমি হচ্ছে তোমার ইমেল সাবমিট করে দাও, মানে কন্টেস্ট খেলতে হলে আপনি ইমেলটা দিতে হবে। সো এইভাবে হচ্ছে আপনারা ইমেল কালেক্ট করতে পারেন। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া থ্রুতে, সোশ্যাল মিডিয়া যে ক্যাম্পেইনগুলো আছে, অনেক ধরনের ক্যাম্পেইন আছে, সেখান থেকে আপনারা ইমেল কালেক্ট করতে পারেন। দেন হচ্ছে ইন স্টোর সাইন আপ, যদি আপনার ফিজিক্যাল কোনো স্টোর থাকে সেখান থেকে আপনি কাস্টমারের ডাটা কালেক্ট করতে পারেন। দেন হচ্ছে ইভেন্ট ক্যাম্পেইন, আমরা অনেক সময় দেখি বিভিন্ন জায়গায়
রাস্তায় হচ্ছে মানুষে কি করে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকে, কাস্টমার ডাটা কালেক্ট করে থাকে। এই ধরনের এই ধরনের ডাটা থেকেও মানে এই ধরনের ইভেন্ট থেকেও আপনি হচ্ছে কাস্টমার ডাটা নিয়ে আপনার ইমেল একটা স্টোর বানাতে পারেন, মানে ইমেলের একটা ডাটা রেডি করতে পারেন। ওকে, তো এই আরও অনেক উপায় থাকতে পারে, এগুলো হচ্ছে মোস্ট পপুলার। তো আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে সেই আইডিয়াও আপনি জেনারেট করে বা কোনো আইডিয়া ইউজ করে আপনি হচ্ছে কাস্টমার থেকে ইমেল কালেক্ট করতে পারেন। বাট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে গণহারে ইমেল মানে কিনে সেটা ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা নেক্সট টপিক হচ্ছে যে আমরা কোন জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে। যদি আপনি ইমেল মার্কেটিংয়ে কাজ করতে চান, যেই জিনিসগুলো অ্যাভয়েড করবেন সেটা এখন আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাভয়েড স্প্যামিং, যেটা আমি বলে আসছি একটু আগে, যে আপনারা অনেক বাল্কে ইমেল কিনে সেই ইমেল মানে সেখানে হচ্ছে মেইল থ্রু করা, এটাকেই বলা হচ্ছে স্প্যামিং। তো এই ধরনের স্প্যামিং হচ্ছে করা যাবে না, এই ধরনের স্প্যামিং থেকে কখনো রেজাল্ট আসে না। সো এটা হচ্ছে একটা কি বলে যে ইউজলেস এফোর্ট, ঠিক আছে, বলা যায় যে এখান থেকে কোনো ধরনের রেজাল্ট আশা করা যায় না, আর এটা করা উচিত না। ওকে, দেন হচ্ছে ডু নট ইগনোর সেগমেন্টেশন। সেগমেন্টেশন হচ্ছে ধরেন আপনার কাছে আপনি যখন কাস্টমার ইমেলটা কালেক্ট করতেছেন, ধরেন আপনার একটা ই কমার্স স্টোর আছে, এখানে আপনি কাস্টমার ইমেল কালেক্ট করতেছেন। এখন ই কমার্স স্টোরে আপনার 10টা ক্যাটাগরির প্রোডাক্ট আছে। তো একটা কাস্টমার যখন আপনার তার মেইল আইডিটা দিল, সে তো একটা নির্দিষ্ট ক্যাটাগরির প্রতি ইন্টারেস্ট হয়ে বা তার একটা ক্যাটাগরির মানে প্রোডাক্ট দরকার ছিল, সে ওই ক্যাটাগরির জন্য আসছে, সে হয়তো অন্য কোনো ক্যাটাগরিতে তার ইন্টারেস্ট নাই। তো আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই সেই কাস্টমারটা মানে কোন প্রোডাক্টে ইন্টারেস্ট ফিল করে আপনার ওয়েবসাইটে আসছে এই ডাটাটাও অবশ্যই কালেক্ট করতে হবে। এটা করে বলা হয়েছে ক্যাটাগরি সেগমেন্ট করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ইগনোর করতে পারবেন না, ঠিক আছে, বা ইগনোর করা উচিত না। তাহলে কি হবে, ধরেন যে লোকটা ফর এক্সাম্পল আপনি যদি আপনার কাছে টিভি, ফ্রিজ, এসি এই 3টা ক্যাটাগরি আছে। এখন যে লোকটা টিভি কিনতে আসছে বা টিভির প্রতি যার ইন্টারেস্ট, তাকে যদি আপনি ফ্রিজের ইমেল পাঠান তাহলে কিন্তু এইটা আপনার কোনো কাজে আসবে না, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, যখনই আপনি কাস্টমারের ডাটা কালেক্ট করবেন তখনই আপনাকে হচ্ছে সেগমেন্ট রেডি করে রাখতে হবে, যে কাস্টমারটা কী কাজের জন্য আসছিল, কোন প্রোডাক্টের জন্য আসছিল সেটা আপনি রেডি করবেন, এবং সেই প্রোডাক্ট ধরে ধরে বা সেই সেগমেন্ট ধরে ধরে হচ্ছে আপনাকে মার্কেটিংটা করতে হবে। দেন হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড পুরো ডিজাইন। যে ইমেলের মধ্যে আপনি যে ডিজাইনগুলো ইউজ করবেন বা কন্টেন্ট ইউজ করবেন সেগুলো খুব মানে একবারে নর্মাল বা যেটা লো কোয়ালিটির কোনো ডিজাইন বা কন্টেন্ট ইউজ করা যাবে না। আপনি অবশ্যই ট্রাই করবেন সেটাকে একটু অ্যাট্রাকটিভ করতে এবং একটু প্রফেশনাল রাখতে। প্রফেশনাল কেন? কারণ ইমেল সাধারণত হচ্ছে আপনার যারা একটু টেক বুঝে বা একটু শিক্ষিতই বলা যায় বা একটু এডুকেটেড পারসন, তারাই কিন্তু ইমেলটা রেগুলার চেক করে। ধরেন একটা নন টেক পারসন বা যারা হচ্ছে খুব একটা এডুকেটেড না, তারা কিন্তু ইমেলের প্রতি এত তাদের ইন্টারেস্ট থাকে না, বা ইমেল আসলেও তারা চেক করে না, তারা ধরে হচ্ছে একসাথে সব ডিলিট করে দেয়, বা অনেক সময় দেখা যায় পড়েও না, ঠিক আছে। সো আপনি যদি আপনার টার্গেটটা বুঝতে হবে, আপনি টার্গেট করতেছেন যারা একটু প্রফেশনাল বা যারা এডুকেটেড পারসন। তো এই মানুষগুলোর জন্য আপনি হচ্ছে লো কোয়ালিটির কন্টেন্ট বা লো কোয়ালিটির ডিজাইন আপনার দেওয়া উচিত না। এইগুলো দিলে এটা আপনার ব্র্যান্ডের জন্য ইফেক্টিভ কোনো রেজাল্ট নিয়ে আসবে না। ওকে, হ্যাঁ, 4 নম্বর হচ্ছে ডু নট ওভারলুক পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশন কি? ধরেন আপনি যখন একটা মেইল মার্কেটিং চালাবেন, তো এই মেইলটা কেউ হয়তো পিসিতে ওপেন করে দেখবে, কেউ হয়তো মোবাইলে ওপেন করে দেখবে, কেউ হয়তো ট্যাবলেটে ওপেন করে দেখবে। তো আপনার কিন্তু মেইলটাকে এমনভাবে সাজাইতে হবে যাতে করে সে আপনার কাস্টমার যে ডিভাইসেই এটা শো করুক সেটা যেন অনেক সুন্দর করে আসে। তো এই জিনিসটাকে বলা হয় পার্সোনালাইজেশন। তো পার্সোনালাইজেশন সবসময় হচ্ছে আপনার এটা মাথায় রাখতে হবে যেন প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনার মেইলটা যেন সুন্দর গোছানো লাগে, ঠিক আছে। যদি গোছানো না থাকে তাহলে কাস্টমার কিন্তু এটা পড়ার জন্য ইন্টারেস্টই ফিল করবে না। ওকে, দেন লাস্ট সেটা হচ্ছে ডু নট নেগলেক্ট টেস্টিং। আপনি যখনই একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন চালাবেন, আপনি মার্কেটিং ক্যাম্পেইন চালানোর আগে অবশ্যই এটাকে টেস্ট করবেন। ধরেন আপনার নিজস্ব 2-4টা মেইলের মধ্যে এটাকে থ্রো করবেন, যদি দেখেন যে হ্যাঁ আপনার সব কিছু ঠিক আছে, দেন হচ্ছে আপনি ফাইনালি হচ্ছে আপনি কাস্টমারদের থেকে পাঠানো শুরু করবেন। যদি আপনার আগে টেস্ট না করেন, যে কোনো ইরোরই হইতে পারে, অনেক ধরনের ইরোর হইতে পারে, ঠিক আছে। এটা মানে কী ইরোর হইতে পারে এটা আমরাও বুঝতে পারি, সো এটা ওখানে না গেলাম। জাস্ট মেইন কথা হচ্ছে টেস্টিংটা ইম্পর্টেন্ট। ওকে, সো
দেন হচ্ছে মানে আমরা মোটামুটি বুঝলাম যে ইমেল মার্কেটিংটা কী করা উচিত, ওভারঅল সব কিছু বুঝলাম। এখন আমরা একটু জানি যে বর্তমানে ইমেল মার্কেটিংয়ের যে টুল, দেখেন ইমেল মার্কেটিং আমরা যেভাবে বলতেছি যে আপনি যদি ইমেল মার্কেটিং করতে চান তাহলে কিন্তু টুল ছাড়া করতে পারবেন না, ঠিক আছে? টুলের হেল্প আপনার অবশ্যই লাগবে, আর এই টুলগুলো স্বাভাবিকভাবেই পেইড হয়। সো বর্তমানে কিছু পপুলার যে পেইড টুল আছে সেগুলোর নাম হচ্ছে যেমন মেইলচিম্প, এগুলো নামগুলো আপনার দেখে নিন, বা আপনি যখন ইমেল মার্কেটিং ফুললি শিখবেন তখন হচ্ছে আপনি আরও বেটার হয়তো এগুলো থেকেও আপনার জন্য কিছু বেটার অপশন চলে আসতে পারে, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এই ছিল হচ্ছে ইমেল মার্কেটিং একটা ওভারভিউ। আমরা কিন্তু আমাদের এই কোর্সে সব কিছু হচ্ছে সব টপিক সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি, ফুল ইন ডেপথ কোর্সের মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে বা কোন ক্যাটাগরি নিয়ে ডিজিটাল মার্কেটিং শেখাটা আপনার জন্য ইজি হবে। আরেকটা জিনিস যে বাংলাদেশটা হচ্ছে এখনও ইমেল মার্কেটিংয়ের জন্য হয়তো ওই রকম প্রিপেয়ার্ড না, তার মানে এই না যে ওয়ার্ল্ড ওয়াইড এটা চলে না, বাইরের দেশে অনেক চলে, এবং যে ডাটাটা আমি শো করলাম এটা কিন্তু ভ্যালিড ডাটা, ঠিক আছে? তো আপনারা নেটে ঘাটলেও এই ডাটাগুলো পেয়ে যাবেন। সো ইমেল মার্কেটিং অনেক ইউজফুল যদি আপনারা শিখে করতে চান, বা ফ্রিল্যান্সিংয়ের জন্য যদি আপনি এটা চয়েস করে বা চুজ করে আগাইতে চান তাহলে আগাইতে পারেন, ঠিক আছে? ইমেল মার্কেটিং আপনি এটার ফ্রি কোর্স আপনি ইউটিউবে পাবেন, তারপরে মানে বিভিন্ন জায়গায় গুগলে সার্চ দিলে আপনি ফ্রি কোর্স পেয়ে যাবেন। একটা পর্যায়ে গিয়ে আপনি চাইলে, আমার মনে হয় না ইমেল মার্কেটিংয়ের জন্য পেইড ক্যাম্পেইনের দরকার আছে, বাট তারপরেও এটা ডিপেন্ড করে আপনার উপরে। সো এই ছিল মোটামুটি ইমেল মার্কেটিং সম্পর্কে ওভারভিউ। আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।